আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে বলতেছে, ওগো পেয়ারা নবী আল্লাহর হাবিব, আমি বারবার গুনাহ করি, তওবা করি, আবার তওবা করি, আবার সেই গুনাহকে সামনে পেলে আবার আমি গুনাহ করে ফেলি, আমি আবার তওবা করি। ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আবার তওবা করিলাম, আবার গুনাহকে যখন সামনে দেখি সেই গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। ওগো নবী, আপনি আমাকে এমন একটা পথ দেখান যেভাবে আমি খাস দিলে তওবা করিতে পারিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার দিলকে কোনো সময় ভাঙবে না। তুমি যখন গুনাহ করবা, গুনাহ করতে করতে তোমার এক পর্যায়ে তোমার দিল দিনের রাস্তা থেকে সরে যাবে, এক পর্যায়ে আল্লাহ তাআলার ভালোবাসা তাকওয়ার পথ থেকে সরে যাবে। কিন্তু এমন একটা সময় যাবে যেখানে তুমি তওবা করিবা, সেই তওবা কবুল হয়ে যাবে। তুমি সেই তওবার জন্য অপেক্ষা করো। কিন্তু তুমি যে গুনাহের জন্য তওবা করতেছো, বারবার আবার দাখিল হয়ে যাইতেছো, সেটা থেকে বাঁচার বারবার চেষ্টা করিবা। শয়তান তোমাকে আবার ধোঁকা দিবে, তুমি আবার তওবা করিবা। এই জন্য আমার কাছে একজন এসে বলতেছে, ওগো হুজুর, আমিও ঠিক এরকম ভাবে গুনাহ করি, আবার তওবা করি, গুনাহ করি, আবার তওবা করি, গুনাহ করি, আবার তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাইয়া আমিও তাকে বলিলাম, আপনি যতবার গুনাহ করবেন তওবা করবেন, গুনাহ করবেন তওবা করবেন, গুনাহ করবেন তওবা করবেন, আপনার তাকদীরে অবশ্যই সেই লীলা খেলতেছে কিনা আমি জানি না, কিন্তু যেরকম ওই সাহাবীর কপালে শেষ তওবা কবুল হইয়া তার জীবনে সব গুনাহ কাটাকে মাফ করাইয়া সে তার জীবনকে জান্নাতের দিকে দাখিল করতে পারছে, আমিও তাকে বললাম এই হাদিসের দিকে তাকাইয়া আমিও আপনাকে বলি, আপনিও একদিন এমন তওবা আপনার তাকদীরে নসিব হবে। কারণ বাজান, যার প্রতি আপনারা আমার প্রভু, আপনারা আমার মালিক রাজি এবং খুশি থাকে, তাকেই কিন্তু বারবার তওবা করার নসিব দেয়। দেখুন না, কত যুবক আছে, কত গুনাহগার বান্দারা আছে, যারা গুনাহ করতেছে তো করতেছে, তওবা করার নাম গন্ধও নাই। কিন্তু আল্লাহ ওয়ালা তো তারাই, খোদা বিরুদ্ধ তারাই, যারা গুনাহ করার পরে বারবার নিজের প্রতি অনুতপ্ত হয়, বারবার নিজের গুনার প্রতি অনুতপ্ত হইয়া যে বারবার তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত হয়, সেই বান্দাই পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা। যে ব্যক্তি গুনাহ করে, তওবা করে, তার আমল এক পাল্লায় যত দাঁড় করালে যতটুকু ওজন হবে, আর যে ব্যক্তি গুনাহ করে না, শুধু আমল করে যায়, তার আমল নামা পাল্লায় দাঁড় করালে যতটুকু ওজন হবে, দুটো কিন্তু সমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসকে আমরা গবেষণা করতে গিয়ে দেখলাম বিভিন্ন ব্যাখ্যাবিদগণ বলেছে, যখন এটার পাল্লা ওজন করা হবে, যে ব্যক্তি বারবার গুনাহ করে আবার তওবা করে, তার দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইশকে, যেই মহব্বত দিয়েছে, যেই তাকওয়া, যেই বিশ্বাস দিয়েছে, তার এই আমলের পাল্লা যতটুকু ভারী হবে। আর যে ব্যক্তি কোনোদিন গুনাহ করে নাই, খাস দিলে একবার তওবা করে ফিরে আইসা পড়ছে, অথবা সে কোনোদিন গুনাহ করে নাই, ছোটকাল থেকে আমল ইবাদত করে মৃত্যু পর্যন্ত পৌঁছেছে, তার আমল ইবাদত এক পাল্লায় দাঁড় করালে, যে ব্যক্তি বারবার গুনাহ করে তওবা করে, তার আমল নামা যে পাল্লায় দাঁড় করাবে, ওই আমলের পাল্লার তাইকা তার আমলের পাল্লা 70 গুণ বেশি ওজন হবে। আল্লাহু আকবার। এর চেয়ে আর আমরা মানুষ হিসেবে কতটুকু সুযোগ পেতে পারি? কেন আমরা বুঝি না যে দুনিয়ার ভালোবাসা মিথ্যা? যারা আমরা ভালোবাসি, আমরা তুচ্ছ করে দিই দুনিয়ার ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাকে আমাকে সৃষ্টি করছেন, ব্যাপারটা এমন নয়। এই পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু, বৃক্ষ, রাজি, পশু, গাছপাতা, তরলতা যা আছে, সব সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমরা মানুষের প্রতি নিমজ্জিত হইয়া, মানুষের প্রতি আসক্ত হইয়া, মানুষের মায়ায় পড়িয়া যেরকম ভাবে নিজের আত্মত্যাগ, নিজের কুরবানি বহাল করি, যে মালিক আপনাকে আমাকে সব কিছু দিলে, সেই মালিকের জন্য তদ্রুপ করি। যার কারণে আমাদের এই ছোট্ট জীবনটার মধ্যে
প্রতিনিয়ত প্রতি ঘন্টায় যেন হাজারবার বিপদের মধ্যে পড়তে হয়, ঠিক না? তো তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে বান্দা তুমি যখন আমি মালিকের সাথে শরীক করে ফেলবা কাউকে, লা ইয়াহবাতান্না আমালুক, তখন তোমার সব আমল শেষ। আমি আপনি যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, এক আল্লাহ, আপনারা আমার মালিক আল্লাহ তাআলাই মেনে নিলাম, কিন্তু এমন এক সময় যায় আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করতে গিয়ে মানুষের সাথে নিমজ্জিত হইয়া আল্লাহ তাআলার জন্য যে সময় নিমজ্জিত ছিল সেই সময়কে বাদ দিয়ে মানুষের পিছনে চলে গিয়েছে। তাই আল্লাহ তাআলা বলেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা, তুমি যখন আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমি যখন আল্লাহকে স্মরণ করেনেওয়ালা হয়ে যাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোমার সামনে আসে বিপদকে কাটিয়ে দেবে। আপনারা আমার প্রশ্ন হতে পারে না, তা আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি সঠিক পথে চলি, আমি মানুষকে কষ্ট দিই না, আমার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, আমি খারাপ কাজে হেঁটে যাই না, আমি মানুষকে সবসময় সহযোগিতা করি, অর্থাৎ ইসলামে যা বলেছে আমি সব অক্ষর অক্ষরে পালন করি, তাহলে আমার কেন বারবার বিপদ আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন যে দুনিয়াটা তো আমলদার মুমিন বান্দার জন্য হলো জেলখানা। কি বলেন? বলেন না, জেলখানা। আর যারা কাফের, যারা গুনাহ করে, তাদের জন্য হলো এই দুনিয়াটা জান্নাত। তো আপনি আর আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করার কারণে আমরা আমাদের আমলগুলো হারিয়ে ফেলতেছি, আমাদের ইবাদত বন্দেগীগুলো আমরা হারিয়ে ফেলতেছি, আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে সরে যাচ্ছি। এই কারণে সেকেন্ডে সেকেন্ডে আপনারা আমার কাছে সেই পাপের বোঝা যেন ঘাড়ের মধ্যে চেপে বসে। আহা, আর যখন মানুষ এটাই ভাববে যে আমার মালিক তো একজন আল্লাহ তাআলা, আমি কেন মানুষের মুখাপেক্ষী হব? আপনারা আমার জবান থেকে যখন এটা বাহির হবে, যখন আপনাকে আমাকে কেউ প্রশ্ন করবে যে আব্দুল করিম, তোমাকে দুপুরে খানা কি খাওয়াবে, খানা খাওয়ার জন্য তো তালাশ করতে হবে। আহাবা জানি আব্দুল করিম তখন নামাজের মধ্যে ব্যস্ত ছিল, নামাজ পড়িয়া মাত্র মসজিদের আঙ্গিনায় বসলো। এই সময় আব্দুল করিমকে একজন জিজ্ঞাসা করলো, আব্দুল করিম, তোমার দুপুরের খানার ব্যবস্থা কে করিবে? যখন আব্দুল করিমকে এমন প্রশ্ন করলো, আব্দুল করিম ছেলেটা বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, আল্লাহকে স্মরণ করেনেওয়ালা। আহাবাজান যখন তাকে এই প্রশ্ন করিল, আব্দুল করিম আল্লাহ বিতু তাকওয়াবান, সে আল্লাহর দিকে তাকায় বলে, আমার দুপুরের খানার ব্যবস্থা আমার মালিক আল্লাহই করিবে। সুবহানাল্লাহ। আপনারা আমার দিলের তাকওয়া যখন এই পর্যায়ে পৌঁছে আসবে, তখন আপনারা আমার জীবন থেকে সব ধরনের মুসিবত দূর হয়ে যাবে। বাজার, এই জন্য যেদিন আপনার আমি দিলের মধ্যে তাকওয়া এটা অর্জন করতে পারবো, আপনারা আমার মনের মধ্যে যখন এই সহবত চলে আসবে যে আমার তো প্রত্যেকটা কাজ করনে ওয়ালা, প্রত্যেকটা কাজের ব্যবস্থা করে দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়েছেন, আমি কি পারি না আল্লাহ তাআলার জন্য সময়টা বরাদ্দ করতে? আহাবাজান, দুনিয়ার ভালোবাসার মধ্যে নিমজ্জিত হইয়া একটা ছেলে একটা প্রেমের মধ্যে নিমজ্জিত হইয়া তার সময়টা যেরকম ভাবে ব্যয় করিতে থাকে, একের পর এক রাস্তা সে পাড়ি দেয়, রাত্রে তার ঘুম আসে না, তার ভালোবাসার মানুষকে কাছে পায় না। কারণ কি? সে তার দিলকে সেই মেয়েকে দিয়ে দিয়েছে। এই জন্য দুনিয়ার ভালোবাসার মধ্যে সে নিমজ্জিত হয়ে সেই মালিককে ভুলে গিয়েছে। অথচ দুনিয়ার ভালোবাসাও কিন্তু আল্লাহ তাআলা তৈরি করিয়াছেন। সে সেই ভালোবাসাকে প্রাধান্য দিয়া আমাকে আপনাকে যে মালিক তৈরি করিয়াছে, সেই মালিকের কথা ভুলে যাওয়ার কারণে আপনারা আমার কাছে বিপদ নিয়ে আসে। আহাবাজান, দুনিয়ার ভালোবাসা যখন শেষ হয়ে যায়, যখন প্রত্যেকটা ভালোবাসা থেকে দুঃখাকে যখন সে এক দরজায় এসে পৌঁছায়, আর যখন সে মাওলার কাছে বলে, ওগো মালিক, পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার কাছে দুঃখা খাইলাম, সব দরজার থেকে ঘুরে তুমি মালিকের দরবারে এসে পড়লাম। আল্লাহু আকবার কাবীরা,
আপনারা আমার মালিক তখন বলেন যে বান্দা তুই সব দরজা থেকে ফিরে এসেছিস, আমার দরজা তোর জন্য ওপেনলি। আহাবাজান দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যাবে, দেখবেন স্ত্রী থাকবে কোনো কারণে স্ত্রীর জীবন থেকে চলে যাবে, স্বামী কোনো কারণে স্ত্রীর জীবন থেকে চলে যাবে, বন্ধু বান্ধব আসিবে কোনো কারণে জীবন থেকে চলে যাবে। আহাবাজান কত ভাই বেড়াদার আত্মীয় স্বজন কলিজার আত্মীয় হয়ে যায়, কোনো কারণে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। আপনি যখন সবার দরজা থেকে ফিরে আমার মালিকের দরজায় এসে বলবেন ওগো মালিক, আল্লাহু আকবার কাবীরা, আমার আর আপনার মালিক তখন বলবে বান্দা লাব্বাইক। আল্লাহ তখন বলবে বান্দা তুই সব দরজা থেকে ফিরে আমি মালিকের দরজায় এসেছিস, আমি মালিকের মসজিদের কদমে সিজদা দিয়েছি, সিজদা দিয়ে আমি মালিকের কাছে দুঃখ প্রকাশ করেছি। বান্দা তোর বলা লাগবে না কেন এসেছিস, বান্দা আমি সবই জানি। আহা বান্দা বলার আগে সব বুঝে ফেলে, আর দুনিয়ার ভালোবাসাকে বুঝানোর পরেও বুঝে না, রাখতে চাইলেও থাকে না। কিন্তু আপনারা আমার মালিক আপনাকে আমাকে কতটা ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন আপনি মসজিদের আঙ্গিনায় প্রবেশ করলেন সকল কষ্ট নিয়ে, আপনারা আমার মালিক বলেন বান্দা আল্লাহু আকবার কাবীরা, আপনারা আমার মালিক বলেন বান্দা লাব্বাইক, আমি আল্লাহ উপস্থিত আছি। বান্দা তোর সবকিছু বলা লাগবে না, তুই বলার আগেই আমি আল্লাহ বুঝে গিয়েছি কি চাবি। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে, আমার বান্দা খাস দিলে খাস নিয়তে আমার ঘর মসজিদের মধ্যে এসেছে, আমার বান্দা যেন খালি হাতে ফিরে না যায়। আল্লাহু আকবার। আহাবাজান দুনিয়ার ভালোবাসা মিথ্যা, আমার আপনার মালিক ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভালোবাসা মিথ্যা, এই দুনিয়ার ভালোবাসায় তোমরা কেউ নিমজ্জিত হয়েও না। এই দুনিয়ার ভালোবাসায় যদি নিমজ্জিত হয়ে যাও, টাকা হোক, ধন সম্পদ হোক, বাজান আত্মীয় স্বজনের প্রেম ভালোবাসা হোক, যদি তুমি এই ভালোবাসায় নিমজ্জিত হইয়া আমার মালিকের জন্য সময়টা বরাদ্দ যে করছিলে সেই সময়টা যদি হারিয়ে ফেলা, তোমার মতো কপাল পুরা বান্দা আর নাই। কেমন যদি মাঝে মধ্যে মুজাকারায় বসলে মনে হয় আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা আমি কি দোষ করছিলাম তোরে বানাইয়া, সে তোকে শুধু মনের কথা বলেছে, আমি তোকে বান্দা দুটো হাত দিলাম, তোকে দুটো চক্ষু দিলাম, দুটো জবান দিলাম, তোর এত সুন্দর চেহারা আমি বান্দা আমি মালিক নিজ হাতে তৈয়ার করিলাম, তোকে দুটো পা দিলাম, তোকে তোর পুরো বডিটা সুন্দর করে সাজাইলাম। আহা বান্দা তোকে এত সুন্দর করে বানানোর পরেও তোর এই চেহারা দেখে অন্য মানুষ তোর প্রেমে নিমজ্জিত হয়েছে, কিন্তু আমি মালিক কি দোষ করলাম, তোকে এত কিছু দেওয়ার পরেও আমি মালিককে ডাকার মতো একটু সময় তুই পাস না। তোর মতো কপাল পোড়া বান্দা আমার কেমন জানি মাঝে মধ্যে মনে হয় বাজানরা যখনই মুজাকারায় বসে আমার কেমন জানি মনে মালিক প্রত্যেকটা বান্দাকে এমন ভাবে জিজ্ঞাসা করতেছি, কিন্তু বান্দা হিসাবে এই কথার কোনো জবাব দেওয়ার পথ থাকে না। এই জন্য আমার মালিক বলেন কেমন জানি আমার মনে হয় মুজাকারায় যখন বসে যায় আমার মালিক ডেকে ডেকে বলে আমি মালিক কি দোষ করিলাম যে বান্দা তোকে আমি এত সুন্দর আকৃতি গঠন করে দিয়ে তৈয়ার করার পরেও তোকে দেখে যে মানুষ পাগল হইলো তাকে সময়টা দিলি, তোর কাছে কি আমি মালিককে ডাকার জন্য একটু সময়ও বরাদ্দ থাকলো না। আহাবাজান এই জন্যই আপনি আর আমি বিপদের মধ্যে পড়ি, কারণ আমার মালিক যেদিন নারাজ হয়ে যায় তখন আপনারা আমার উপরে রহমতের দুয়ার যাচ্ছিল তরে বন্ধ হয়ে যায়। এই জন্যই আমাদের কাছে বিপদের দরজা বারবার ধক্কায় চলে আসে। আমার কাছে একজন এসে বলতেছে যে হুজুর আমার স্ত্রী যখন আমার লাইফ থেকে চলে গিয়েছে, আমি তার আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি আল্লাহ ওয়ালাদের সহবতে ছিলাম, কিন্তু আমার স্ত্রী আমাকে এক পর্যায়ে আমি হুজুর স্ত্রীর সাথে কোনো বাজে আচরণই করি নাই, কিন্তু আমার স্ত্রী অন্য আরেক লোকের ভালোবাসা পেয়ে সে আমাকে ভুলে চলে গিয়েছে। হুজুর আমি এই কারণে নামাজের মধ্যে আমার আর মন বসে না, আমার আল্লাহ ওয়ালাদের সহবত থেকে আমি সরে গিয়েছি। তো সে দুনিয়ার ভালোবাসায় নিমজ্জিত, দুনিয়ার ভালোবাসার ধোঁকা পেয়ে ওই লোকটা চলে গিয়েছে।
আমি অদম তাকে অনেকবার চেষ্টা করেছি দিনের পথে আনার জন্য, কিন্তু আনতে পারি নাই। কিন্তু তার তার দিনে এটা লেখা ছিল যে সে একদিন কপাল পোড়া হয়ে যাবে। কিন্তু আমি এমনও লোক দেখছি নিজের স্ত্রী চলে গিয়েছে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়ার কারণে পুরো পরিবারটা তার থেকে বিচ্ছিন্ন, কিন্তু সেই লোক আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সাজদা দিয়ে কান্নাকাটি শুরু করেছে। তো যে লোক দুনিয়ার ভালোবাসায় নিমজ্জিত হয়ে মালিককে ভুলে সে খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে গেল, সে একজন লোক। আর যে এই দুনিয়ার ভালোবাসার মধ্যে ধোঁকা খেয়ে দুনিয়ার ভালোবাসায় প্রেরিত হয়েছিল, ধোঁকা খেয়ে ফিরে এসে মসজিদের আঙ্গিনায় সাজদায় পড়ে মালিকের কাছে বলতে, দুটো লোক কি সমান? বলুন, কখনোই সমান নয়। সে জ্ঞানী, তার ভিতরে এলমে দিনের জ্ঞান আছে বিদায়, দিনের বুঝ তার ভিতরে পরিপূর্ণ আসছে বিদায় সে তার ওই পথ থেকে সরে নাই কোনো সময়। নামা আল্লাহ তাআলার স্মরণের ঢাকেলের মধ্যে সে ছিল। আর ওই লোকের দিলের মধ্যে সেরকম তাসির ছিল না, আল্লাহ তাআলার তাকওয়া বর্ষিত তার দিলের মধ্যে সেরকম মুতাওয়াজ্জু ছিল না, যার কারণে তাকে একটু হযরত দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করবে। দুনিয়া সাধারণ ভালোবাসা প্রেমক প্রেমিকাকে পরীক্ষা করে, তাকে মাঝে মধ্যে টিপস দেয় যে তুমি আমাকে যদি দুনিয়ার সব ভালোবাসা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তুমি কি ওই মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাবে? দেয় না এরকম টিপস? আমার আপনার মালিক তো, আমার আপনার মালিকের ভালোবাসা তো সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, সেই মালিক আপনাকে পরীক্ষা নেবে না? আর আপনি যদি সেই পরীক্ষায় হেরে যান, দুনিয়ার সামথিং ভালোবাসা যদি বলে সেই মুহূর্তে আমি আমার পরিবারকে বেশি প্রিয়রিটি দেব, সেই মুহূর্তে আমি আমার পরিবারকে বেশি গুরুত্ব দেব, আমি তোমাকে ভুলে যাব। আমার মালিক যিনি এই পৃথিবীর বাদশা, পরকালের বাদশা, সেই মালিকের কি রাগান্বিত হতে পারেন না? আহ্বান লক্ষ্য করুন, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে বলতেছে, ওগো পেয়ারা নবী আল্লাহর হাবিব, আমি বারবার গুনাহ করি, তওবা করি, আবার তওবা করি, আবার সেই গুনাহকে সামনে পেলে আবার আমি গুনাহ করে ফেলি, আমি আবার তওবা করি। ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আবার তওবা করিলাম, আবার গুনাহকে যখন সামনে দেখি সেই গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়। ওগো নবী, আপনি আমাকে এমন একটা পথ দেখান যেভাবে আমি খাস দিলে তওবা করিতে পারিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার দিলকে কোনো সময় ভাঙবে না। তুমি যখন গুনাহ করবা, গুনাহ করতে করতে তোমার এক পর্যায়ে তোমার দিল ইলমে দ্বীনের রাস্তা থেকে সরে যাবে, এক পর্যায়ে আল্লাহ তাআলার ভালোবাসা তাকওয়ার পথ থেকে সরে যাবে। কিন্তু এমন একটা সময় যাবে যেখানে তুমি তওবা করিবা, সেই তওবা কবুল হয়ে যাবে। তুমি সেই তওবার জন্য অপেক্ষা করো। কিন্তু তুমি যে গুনাহের জন্য তওবা করতেছো, বারবার আবার দাখিল হয়ে যাইতেছো, সেটা থেকে বাঁচার বারবার চেষ্টা করিবা। শয়তান তোমাকে আবার ধোঁকা দিবে, তুমি আবার তওবা করিবা। এই জন্য আমার কাছে একজন এসে বলতেছে, ওগো হুজুর, আমিও ঠিক এরকম ভাবে গুনাহ করি আবার তওবা করি, গুনাহ করি আবার তওবা করি, গুনাহ করি আবার তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাইয়া আমিও তাকে বলিলাম, আপনি যতবার গুনাহ করবেন তওবা করবেন, গুনাহ করবেন তওবা করবেন, গুনাহ করবেন তওবা করবেন, আপনার তাকদীরে অবশ্যই সেই লীলা খেলতেছে কিনা আমি জানি না, কিন্তু যেরকম ওই সাহাবীর কপালে শেষ তওবা কবুল হইয়া তার জীবনে সব গুনাহ কাটাকে মাফ করাইয়া সে তার জীবনকে জান্নাতের দিকে দাখিল করতে পারছে, আমিও তাকে বললাম এই হাদিসের দিকে তাকাইয়া আমিও আপনাকে বলি, আপনিও একদিন এমন তওবা আপনার তাকদীরে নসিব হবে। কারণ বাজান, যার প্রতি আপনারা আমার প্রভু, আপনারা আমার মালিক রাজি এবং খুশি থাকে, তাকেই কিন্তু বারবার তওবা করার নসিব দেয়। দেখুন না, কত যুবক আছে, কত গুনাহগার বান্দারা আছে, যারা গুনাহ করতেছে তো করতেছে, তওবা করার নাম গন্ধও নাই। কিন্তু আল্লাহ ওয়ালা তো তারাই, খোদা বিরুদ্ধ তারাই, যারা গুনাহ করার পরে বারবার নিজের প্রতি অনুতপ্ত হয়, বারবার নিজের গুনার প্রতি অনুতপ্ত হইয়া যে বারবার তওবা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত হয়, সেই বান্দাই পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা। যে ব্যক্তি গুনাহ করে তওবা করে, তার আমল এক পাল্লায় যত দাঁড় করালে যতটুকু ওজন হবে, আর যে ব্যক্তি গুনাহ করে না শুধু আমল করে যায়,
তার আমল নামা পাল্লায় দাঁড় করালে যতটুকু ওজন হবে দুটো কিন্তু সমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসকে আমরা গবেষণা করতে গিয়ে দেখলাম বিভিন্ন ব্যাখ্যাবিদগণ বলেছে যখন এটার পাল্লা ওজন করা হবে, যে ব্যক্তি বারবার গুনাহ করে আবার তওবা করে, তার দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইশকে যেই মহব্বত দিয়েছে, যেই তাকওয়া যেই বিশ্বাস দিয়েছে, তার এই আমলের পাল্লা যতটুকু ভারী হবে। আর যে ব্যক্তি কোনোদিন গুনাহ করে নাই, খাস দিলে একবার তওবা করে ফিরে আইসা পড়ছে, অথবা সে কোনোদিন গুনাহ করে নাই, ছোটকাল থেকে আমল ইবাদত করে মৃত্যু পর্যন্ত পৌঁছেছে, তার আমল ইবাদত এক পাল্লায় দাঁড় করালে যে ব্যক্তি বারবার গুনাহ করে তওবা করে, তার আমল নামা যে পাল্লায় দাঁড় করাবে ওই আমলের পাল্লার থেকে তার আমলের পাল্লা 70 গুণ বেশি ওজন হবে। আল্লাহু আকবার। এর চেয়ে আর আমরা মানুষ হিসেবে কতটুকু সুযোগ পেতে পারি? কেন আমরা বুঝি না যে দুনিয়ার ভালোবাসা মিথ্যা? যারা আমরা ভালোবাসি আমরা তুচ্ছ করে দিই দুনিয়ার ভালোবাসা। এবার যেন লক্ষ্য করুন, উজানির হুজুরের খাদেম থাকা অবস্থায় হুজুর একদিন বলতেছে, আজকে তুমি মসজিদে থাকবা না, তুমি তোমার মাদ্রাসায় চলিয়া যাবা। সাগরেতে ভাবতেছে হুজুর কোনোদিন আমার মসজিদ থেকে বাইর হয়ে যাইতে বলে না, হুজুরে বা আমার সাথে নিয়ে আমল করে, আমাকে সাথে নিয়ে জিকিরে ফিকিরে থাকে, আজকে কেন হুজুরে আমাকে চলে যেতে বলল? যখন হুজুরের খাদেম বাহির হয়ে গেল, উনি বাহির হয়ে ভাবতেছে হুজুর আমাকে মাদ্রাসায় যাইতে বলছে, মসজিদ থেকে বাহির হতে বলছে, কিন্তু আমাকে তো পাশের জঙ্গলে থাকতে মানা করে নাই। আহাবাদান এখনো উজানির মাহফিলে যাইলে দেখবেন উজানি মাদ্রাসার পাশে, উজানির পিসা হুজুরের বাড়ির পাশে বিশাল বড় জঙ্গল এখনো পর্যন্ত আছে। চরমনের পিসা হুজুর উজানির পিসা হুজুরের খাদেম ছিলেন। হুজুর রহমাতুল্লাহি আলাইহি গড় মসজিদ থেকে বাইরে বারিন্দায় বসে বসে ভাবে, হুজুর আমাকে মাদ্রাসায় যাইতে বলছে, কিন্তু আমাকে তো মসজিদে থাকতে মানা করছে, আমাকে জঙ্গলে থাকতে তো মানা করে নাই, অর্থাৎ আমি থাকলে কোনো অসুবিধা নাই। হুজুর বুদ্ধি কাটায় পাশের জঙ্গলের মধ্যে ঠাইকা গেলেন। তাই 1-1.5 ঘন্টা পরে মসজিদের মিনারায় এসে ঢুকলেন। ঢুকিয়া হুজুরের দরজা জানালা সবগুলো লাগিয়ে দিলেন। এবার হুজুরে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গেলেন। আর ওইদিক দিয়ে চরমনে পিসাব রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে থেকে ভাবে, আজকে হুজুর করাটা কি আমি দেখবো? হুজুর তো আমাদের জীবনে অনেক কিছু শিখাইছে, এমন কি আমল করবে অথবা এমন কি কাজ করবে যেই কাজের কারণে পিসাব রহমাতুল্লাহি আলাইহি আমাকে মসজিদ থেকে বের হয়ে মাদ্রাসায় যেতে বললেন, অথচ এর আগে কোনদিন আমাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বললেন না। আহাবাদান দিলের কান দিয়ে শুনুন, একটু লক্ষ্য করুন আপনারা আমার মালিকের প্রতি ভালোবাসা কতটুকু। আর ইসহাক রহমাতুল্লাহি আলাইহি চরমনে পিসাব রহমাতুল্লাহি আলাইহির ভালোবাসা মালিকের প্রতি কতটুকু ছিল। আপনার যেমন আমার আপনার দুইটা হাত পা আছে, দুইটা চক্ষু আছে, নাক আছে, জবান আছে, দাঁত আছে, জিহ্বা আছে, আহাবাদান দুটো পা আছে, আপনার যেমন বডি আছে, ওই পিসাব রহমাতুল্লাহি আলাইহি বৃন্দদের এমন হাত পা চোখ নাক কান ছিল। তারা মাওলার প্রেমে জীবনকে উৎসর্গ করতে পেরেছে। আপনি আর আমি মালিকের জন্য কেন বুঝা হইলাম? আপনার আমার মালিক কি এমন দুষ করল? তাদের ক্ষুধা ছিল, আপনারা আমারও ক্ষুধা। তারা যদি তাদের জীবনকে এত বিসর্জন দিতে পারে, আপনি আর আমি কেন বিসর্জন দিতে পারবো না? আহ্বাজান এবার যখন হুজুর রহমাতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে ঢুকিলেন, ঢুকিয়া জিকির শুরু করলেন, পিসাব রহমাতুল্লাহি আলাইহি জানলাটা আস্তে করে খুলিলেন। এবার আসিয়া জানলাটা খুলিয়া দেখেন রহমাতুল্লাহি আলাইহির আর দুইটা শরীর থেকে খুলে গিয়েছে, দুটো পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জিহ্বাটা জবান থেকে বাহির হয়ে আলাদা লাফাইতেছে, আহ্বাদান বডিতে মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেছে। মসজিদের এক এক কিনারে এক একটা অঙ্গ আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করতেছে। এরকম যখন জিকির করে আল্লাহু আকবার কাবীরা,
ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে অঙ্গগুলো ছেড়ে হাত এক কোনায়, আরেক হাত আরেক কোনায়, দুই পা দুই দিকে, আহাবাজান জিহ্বাটা জবান থেকে খুলিয়া বাহির হয়ে জিকির করতেছে আল্লাহু আকবার। আহাবাজান মাথাটা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে মসজিদের চারদিকে বীর করিয়া জিকির করতেছে। ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি জানলার পাশ দিয়ে দেখিয়া চোখ দিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে মাদ্রাসায় ফিরে গেলেন। পরের দিন সকালে ইসহাক রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন সম্মানিত ইসহাক রাহমাতুল্লাহি আলাইহিকে, তুমি আগামীকাল কোথায় ছিলা, সত্যি করে বলবা, তুমি মাদ্রাসায় উপস্থিত ছিলে না। আহাবাজান এটা আল্লাহ ওয়ালাদের একটা কারামত, তাদের দিলের মধ্যে আল্লাহ ওয়ালারা স্বপ্নে যুগে যে কথা বলতে পারে। আল্লাহ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি যখন জিকির শেষ করিয়া মসজিদের মধ্যে মুজাকারার নিয়তে বসলেন, যখন জিকির বন্ধ করিয়া দুরূদ শরীফ পাঠ করিয়া আল্লাহর রাহে হাত তুলিয়া ফেললেন, এবার আল্লাহ তাআলা কেমন জানি গায়বী ভাবে উনাকে মনে হয় জানিয়ে দিয়েছিলেন যে তোমাকে চরমনায় ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তোমাকে কিন্তু জান্নার আড়াল থেকে তোমার আমার প্রতি পাগলামির ভালোবাসা দেখে ফেলেছে। আল্লাহু আকবার। যখন এই কথা দেখিয়া ফেললেন, আহাবাজান ইসহাক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা বলে, ইসহাক রাহমাতুল্লাহি আলাইহিকে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কিভাবে জানলেন আমি মাদ্রাসায় ছিলাম না? ওই সেটা বড় কথা নয়, তুমি বলো ছিলা কিনা। আমার যখন বলিলেন আমি ছিলাম না, এবার আলাই চরমনায় পিসাব হুজুরের এতদিনের পিসাব ছিলেন। রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি যেহেতু দেখেই ফেলিয়াছ আমার মাওলার প্রতি আমার যে পাগলামির ভালোবাসা দেখিয়াছ, আমার মাওলার প্রতি এমন পাগলামির ভালোবাসা দেখার কারণে আমি তোমাকে আমার খানকা থেকে বাহির করিয়া দেব। তুমি জানোনি এই পৃথিবীতে আমি মাওলার পাগল এমন ছিলাম, আমার আপন স্ত্রী পর্যন্ত জানে না, আমার সন্তান বৃন্দরা জানে না। তুমি যেহেতু জেনে গিয়েছ, তুমি আমার দরবার থেকে বাহির হইয়া চিরতরে তুমি চরমনায়ের ময়দানে চলিয়া যাও। চরমনায় ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ওনার জমিনে আসিয়া উজানির মাহফিলের নমুনায় ওনার মাহফিলও প্রতিষ্ঠা করিলেন। আহাবাজান যখন ওনার নমুনায় উনি প্রতিষ্ঠা করিলেন, চলে আসিলেন এবং রাহমাতুল্লাহি আলাইহি বলিয়াছেন, আমি যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আমার মাওলার প্রতি এই এশক ভালোবাসা পাগলামির কথা পৃথিবীর কাউরে বলবা না। আহাবাজান চোখ বন্ধ করে শুনুন, চোখ দুটোকে বন্ধ করে দিলের কান দিয়ে শুনুন, একটু চোখটাকে বন্ধ করে একটু ভাবুন, তারাও কিন্তু মানুষ ছিলেন, আপনি আমিও কিন্তু মানুষ, তারাও কিন্তু মাওলার প্রেমে জিকির করে, আপনি আমিও জিকির করি, কিন্তু তাদের জিকিরের পাল্লা এত ভারী, তাদের জিকিরের ভালোবাসা মাওলার প্রতি এত ভারী, এত বেশি, তাদের শরীরের অঙ্গগুলো খুলিয়া খুলিয়া বিভিন্ন স্তরে চলিয়া যায়, তারা কিছু বলিতে পারে না, শুনিতে পারে না, শুধু মাওলার প্রেমে নিমজ্জিত থাকে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। আর তাদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক পাল্লায় দাঁড় করাইলে আপনারা আমার পাল্লা, তাদের পাল্লা উঁচু উঠে যাবে, কিন্তু আপনারা আমার পাল্লা জমিনের সাথেই লেগে থাকিবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার মায়া মোহ ত্যাগ করিয়া মাওলার দিকে নিমজ্জিত হতে হবে। আমার মাওলা এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি করিয়াছেন, আমার আপনার মালিক কি এমন অপরাধ করলাম? এবার যখন বড় বড় পিসাব হুজুররা যখন মুজাকারায় বসেন, মুজাকারায় বসে বসে মাওলার সাথে এইভাবে কথা বলে, মাওলা আমি অধম, আমি গুনাহগার, আমাকে হাত দিয়েছো, তুমি যখন মৃত্যুর পরে আমাকে জিজ্ঞেস করবা সুম্মালা তুসআলুন ইয়াউমা ইযিন আনিন নাঈম, বান্দা তোকে দুটো হাত দিলাম, হাত নামক নিয়ামতের হিসাব আমি আল্লাহর কাছে দিই। বান্দা যখন তোকে আমি জিজ্ঞাসা করিব সুম্মালা তুসআলুন ইয়াউমা ইযিন আনিন নাঈম, বান্দা তোকে আমি দুটো চক্ষু দিয়েছি, চক্ষুর নিয়ামত আমাকে দে, চক্ষুর নিয়ামত আমার হিসাব দে। এই চোখ দিয়ে কি ভালো দেখেছিস নাকি মন্দ দেখেছিস, কেউ কিছু বলার থাকবে না। আল্লাহ আমাকে এই কঠিন ধরা থেকে, আপনাদেরকে কঠিন ধরা থেকে হেফাজত ফরমান। আল্লাহু আকবার কাবীরা। আপনাকে আমাকে যখন মালিক বলবে সুম্মালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, বান্দা তোকে আমি দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিলি? ভালো কাজে গিয়েছিলি নাকি মন্দ কাজে দিয়েছিলি? আমাকে দুটো পায়ের নিয়ামতের হিসাব দি। আহাবাজান
তোমাকে আমাকে যখন জিজ্ঞাসা করবে সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, বান্দা আমি তোকে যত নিয়ামত দিয়েছি তোকে একটা মাথা দিয়েছিলাম, এই মাথা নামক নিয়ামতের হিসাব আমার কাছে দে। আমার আপনার মালিক যখন বলবেন যে বান্দা আমি তোকে দুটো মস্তিষ্ক দিয়েছিলাম, একটা ভালো ভাবনেওয়ালা মন্দ ভাবনেওয়ালা, পৃথিবীর কোন সৃষ্টিকে আমি এমন দুটো মস্তিষ্ক দেই নাই, শুধু ভালোটা ভাবলে তাদেরকে ভালো দিয়েছি, খারাপ ভাবলে খারাপ দিয়েছি। বান্দা তোকে আমি ভালোবাসি, তোকে আমি জান্নাত দিতে চাই বিদায় তোকে দুটো মস্তিষ্ক দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ বান্দা তুই জানস, জানা সত্ত্বেও কেন আমি মালিককে অবহেলা করব, অপমান করস? আমি মালিকের প্রতি কেন তোর এত অবহেলা, অপমান, অপদস্থতা? কেন আমি মালিককে ভালোবাসতে পারস না? আহ্বান আমাদের উত্তরা 9 নম্বর সেক্টরের চরমনে পীর সাহেব ফয়জুল করিম হুজুর আসছিলেন। হুজুর কাছ থেকে আমি একটা সবক নিয়েছিলাম। হুজুর আমি মুজাকারায় কিভাবে বসিব, হুজুর আমাকে মুজাকারায় বসার নিয়ম শিখাইয়া দিলেন। আহ্বান আমি একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মুজাকারায় বসলাম, কিন্তু আমি কোনো বার্তা পাই না। একদিন যখন বসলাম, কেন জানে আমার মনে হইতেছিল এই আয়াতটা নিয়ে, যে আল্লাহ তাআলা যখন বলবে সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ আমাকে যখন এই পৃথিবীতে সব নিয়ামত দিয়েছে, স্ত্রী দিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, আমার এত সুন্দর সংসার দিয়েছে, আত্মীয় স্বজন স্ত্রী বর্গ দিয়েছে, পিতা মাতা দিয়েছে, এত নিয়ামত দেওয়ার পরও টাকা পয়সার অভাব রাখে নাই। তারপরে যখন মাওলা আমাকে জিজ্ঞাসা করবে বান্দা আমি তোকে এত মায়া করিয়া এত ভালোবাসিয়ে দুনিয়াতে পাঠাইলাম, আমি মাওলার জন্য কি দিয়ে এসেছি, আমার তোকে যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব দে। আল্লাহু আকবার কাবীর, সেদিন আমি কিছুর জবাব দিতে পারবো না। আহ্বান আপনারা হয়তো বা রাত 3টা 4টার সময় অফিস ফ্যাক্টরি থেকে কাজ করে আসেন, যদি পারেন মাদ্রাসাগুলোর মধ্যে একটু চুকি দেন, আল্লাহওয়ালাদের খানকা যেখানে আছে আল্লাহওয়ালারা বসবাস করে চুকি দেন। আপনারা আমার জন্য শুধু না, তারা নিজের জন্য অনুতপ্ত হইয়া পুরা পৃথিবীর জন্য তারা চোখের পানি ফালায় আল্লাহর কাছে ক্ষমা চাই, আর বলে মালিক আমি পাপী, আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া, আমি অধম পাপী গুনাহগারের দিকে না তাকাইয়া, আল্লাহ এই রাত্র 3টা 4টা বাজে আল্লাহ ওয়ালা পরহেজগারদের দিকে তাকাইয়া, আল্লাহ আমি গুনাহগার শুধু একলা না, আল্লাহ আমি একা নয়, পৃথিবীতে অসংখ্য আল্লাহ ওয়ালারা হাত তুলিয়াছি, তাদের হাতের দিকে তাকাইয়া মালিক তুমি আমাকে মাফ করিয়া তুমি আমার মুনাজাতকে কবুল করিয়া নাও। তখন আল্লাহ ওয়ালারা চাইতে থাকে বাজান ভালো পিশাবদের দরবারে যাই মরিতে হবেন। আল্লাহু আকবার কাবীরা, পিশাব হুজুররা কোনো সময় নিজের জন্য চায় না, নিজের জন্য চাওয়ার আগে আপনারা আমার জন্য চায়া নাই। আহ্বান পিশাব হুজুর দিনকে আমাকে সবক দিয়েছিলেন যে এই যুগের যুবকরা হইল সব থেকে বড় হাতিয়ার। যুবকদের জন্য চাইবা, বৃদ্ধদের জন্য চাইবা, অন্যের আত্মীয় স্বজনের জন্য চাইবা, বন্ধু বান্ধবের জন্য চাইবা, তারপরে তুমি নিজের জন্য চাইবা। তারপরে যখন তুমি চাইবা আল্লাহর পক্ষ থেকে ফজল অকরম সে তোমার কাছে রহমত নাযিল হতে থাকিবে। আহ্বান দোয়া যদি একবার কবুল হয়ে যায়, এই জন্যই আপনি আর নামাজ না পড়া সত্ত্বেও, ইবাদত না করা সত্ত্বেও আল্লাহ আপনাকে 3 বেলা আমাকে 3 বেলা খাওয়াইতেছে, পড়াইতেছে। আল্লাহু আকবার কাবীরা। যাহা বলতেছিলাম বাজানরা আমার, আপনারা আমার মালিক কি এমন দোষ করিয়াছে যে আল্লাহর জন্য আমরা একটু সময় দিতে পারি না? এই জন্য আপনারা আমাকে আল্লাহর কাছে কঠিন দরাই দরা খাইতে হবে। আহ্বান এখনো সময় আছে, তওবা করিয়া ফিরিয়া আসো, এমন ভাবে তওবা করো যে এই গুনাহের কাজ আর করবা না। যদিও তুমি গুনাহের কাজ করিয়া ফেলাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে তাকাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরেশতারা আসিলেন, এক সাহাবী আসিলেন, সাহাবী এসে বলতেছে নবী আমি বারবার গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা তুমি কেন ভীতু সংকোচ করছো? তুমি তো একজন আল্লাহ ওয়ালাই মানুষ, তুমি বারবার গুনাহ করবা, আর গুনাহ করার পরে যে তওবা করো আল্লাহ ভালোবাসে বিদায় তোমাকে বারবার তওবা করার সুযোগ দিয়েছে।
এই জন্য আপনাদের প্রতি আমার আজকের সবক থাকবেন, আমরা যত গুনাহ করি না কেন বারবার আমরা তওবা করিব। আল্লাহু আকবার কাবীরা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আপনাকেও আমাকেও পরিবর্তন করে দিবে। আল্লাহ পরিবর্তন করতে পারে কিনা? আল্লাহ পারে না? কার দিলে কি হালত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানে। এজন্য বাজানদের প্রতি দাওয়াত থাকবে যে চরমনায় বাৎসরিক 2টা মাহফিল হয়, এই মাহফিলে অংশগ্রহণ করবেন। আমল ইবাদত করা যায়। আমরা হাদিস কোরআন পড়েছি, আল্লাহ তাআলা আমাকে হাদিস কোরআন পড়িয়েছে, আল্লাহ আমাকে আলেম বানিয়েছে। কিন্তু বাজান কি জানেন, এই হাদিস কোরআন পড়ে যে আমলগুলো নিজের মধ্যে ফিট করব, এই আমল ফিট করার জন্য একজন পিশাবের খুব জরুরি। আমি আপনাকে ব্যক্তিগত কোনো পিশাবের দাওয়াত দিতেছি, আপনার পরহেজগার আল্লাহ ওয়ালা যে জায়গায় পিশাব আছে, আপনি পিশাব না পান, মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে আপনি উস্তাদ মানুন, পিশাব মানুন, হুজুরকে বলুন যে হুজুর আমি আজকে পাপ করে ফেলেছি। আর আল্লাহ ওয়ালাদের সবক দেওয়ার ধরন কি সেটাও শিখাই দেয়। আল্লাহ ওয়ালা বুঝবেন কিভাবে যে পিশাব হুজুর আল্লাহ ওয়ালা কিনা, ইমাম সাহেব হুজুর আল্লাহ ওয়ালা কিনা, খতিব সাহেব হুজুর আল্লাহ ওয়ালা কিনা? সেটা বুঝার ধরন হলো পিশাব হুজুররা আমলদার হবে, পরহেজগার হবে। আপনার বারবার কটু কথাই ওনাকে গালি দিবেন, কিন্তু উনি রাগান্বিত কোনো সময় হবেন, উনি ঠান্ডা মাথায় থাকবেন। তারপরে ওনার সবক দেওয়ার ধরন থাকবে, আল্লাহ ওয়ালাদের সবক দেওয়ার ধরন থাকবে এইভাবে। আপনি আপনার গুনাহগুলো তার কাছে বর্ণনা করবেন। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে যে আপনি যখন আপনার গুনাহগুলোকে বর্ণনা করতে থাকবেন, আপনি গুনাহের কাজ যদি কারোর সাথে শেয়ার করেন, সে আপনার সাক্ষী হয়ে যাবে। হাসরের ময়দানে কেউ না জানলেও সে আপনার বিপরীত পক্ষ নিয়ে দাঁড় হবে, জানলা সে গুনাহ করছে, তার গুনাহের কথা আমি জানি। কিন্তু আপনি সংশোধন হওয়ার জন্য, নিজের জীবনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ পিশাব মানতে হবে। সে কোনো খানকার পিশাব হোক, সে মসজিদের ইমাম সাহেব হোক, মসজিদের মুয়াজ্জিন সাহেব হোক, যাকে আপনি ভালো মনে করেন, যাকে আপনার দিলে ধরে, তাকে ধরে আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি পরিবর্তন হয়ে যাবেন। আসল মাওলা কি? আসলে আল্লাহ কি? আল্লাহকে সৃষ্টি করে ক্ষান্ত। আর রসুল আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা দিলে কিভাবে পয়দা করবেন? আপনি যদি নিজেকে সংশোধন করতে না পারেন, তো সে আল্লাহ ওয়ালাদের, সে পিশাব হুজুরদের সবকের ধরন থাকবে এইভাবে যে আপনি একটা গুনাহ করছেন, ধরার কথার কথা আপনি বলতেন যে হুজুর আমি চুরি করি। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে শেয়ার করলাম, আমি চুরির নেশা ছাড়তে পারি না। রাত্র যখন 2টা বাজে, আমি ধাম করিয়া সব করে বিছনা থেকে উঠিয়ে আমি চুরের মধ্যে নেমে যাই। হুজুর আমি অভ্যাসটা পাল্টাইতেছি। হুজুর শুধু তা নয়, আমি জিনা করি। হুজুর শুধু তা নয়, আমি মানুষকে কষ্ট দিই। তো সেই পিশাব হুজুর আপনাকে প্রথম সবক দিবে যে তুমি যেহেতু প্রথম গুনাহ বর্ণনা করেছো, চুরি করো, তাহলে তুমি সর্বপ্রথম 41 দিন, কয়দিন বলুন? 41 দিন তুমি চুরি না করিয়া থাকবে। যদি 41 দিন চুরি না করিয়া থাকতে পারো, 41 দিনের দিকে তার চুরি করার আশঙ্কা থাকবে, সে যদি বিরত থাকতে পারে না, থাকবে না। তো সেই সবক যখন হাসিল হবে, তখন আপনার পিশাব হুজুর, আপনি যাকে মানেন, সে যেই হোক, সে দ্বিতীয় সবক দিবে যে তুমি জিনা করতে না, এখন তুমি 41 দিন জিনা না করে থাকার চেষ্টা করো। তুমি বাকি সিগারেট খাও, অন্যকে কষ্ট দাও, তুমি অন্য যে কোনো গুনাহ করো, জাস্ট এই 41 দিন তুমি জিনার কাজ করবে না, এই 41 দিন তুমি চুরি করবে না। 41 দিন করে আমল দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একইভাবে সবক দিতেন। আমরা হাদিস পড়ছি বাজারটা, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই মডেলের সবক দিতেন। আর সঠিক পিশাব হুজুর যারা, তারা এখন এরকম ভাবেই সবক দেয় আমাদের। কিন্তু আপনারা আমাদেরকে, যেহেতু আমাদের মহল্লায় এত দূরে পিশাব মানুষ সবক নাই, তো মসজিদে ইমাম সাহেব যিনি আছেন, খতিব সাহেব যিনি আছেন, যদি আপনাদের কাছে মনে হয় আমলওয়ালা, আল্লাহওয়ালা, আপনারা তিনার কাছে শেয়ার করে নিজের জীবনটাকে পরিবর্তন করুন। এই যে এতক্ষণ বয়ান করলাম, বয়ান তো সবাই পারেন না? এবার জানরা বলেন দেখি, রোজা রাখা কি ফরজ? বলেন, রোজা রাখা কি? নামাজ পড়া, তারপরে আল্লাহর বিধান মানা ফরজ। এই তো আপনারা সবাই বয়ান পারেন না? এছাড়া কোনো বয়ান আছে? কোনো বয়ান নাই এছাড়া। তারপরে কি? চুরি করা কি গুনাহ না? চুরি করা কি হারাম? ডাকাইতি করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষের সম্পদ আত্মসাৎ করে নেওয়া হারাম, মানুষকে হাতের দ্বারা কষ্ট দেওয়া হারাম, মানুষকে পায়ে হেঁটে যে কষ্ট দেওয়া হারাম, মানুষকে গোপনিক ভাবে একজনের মধ্যে ঝগড়া লাগায় ফেলা হারাম। সব জানেন না এগুলো আপনারা? তো ভাবছেন বয়ান কি আর হবে, সবাই বয়ান জানেন। খতিব সাহেব হুজুর তো কম বেশ বয়ান করেন,
আপনাদের হুজুর আজকে আসেননি, আমাকে বলছে আসতে। বাজান সব কিছু হাদিস কোরআন পড়িয়া রাস্তা একটাই, আল্লাহ তাআলাকে ভালোবাসে তার আর দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে ভালোবাসবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। আমি যখন আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহকে বলতে শুরু করলাম, আল্লাহ আমি পৃথিবীর কোনো কিচ্ছু আর চাই না। আগে যখন চাইতাম, আমার বয়স কি ৮০-৯০, আমার বয়স স্বল্প না, আমার বয়সের কদ্দুর গেছে, লেখাপড়া শেষ করছি, কিছুদিন আগে মাওলানা পাস করছি, কিন্তু আমার বয়স বেশি নয়। কিন্তু আমি আল্লাহকে এক পর্যায়ে যাই, চরমন বিশ্বহুজুর একটা সবক নেওয়ার পরে এক পর্যায়ে যাই জানতে পারলাম যে পৃথিবীর সব মিথ্যা, রাস্তা একটাই, আল্লাহ তাআলাকে ভালোবাসলে, আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জিহ হইলে দুনিয়া সব কিছু আপনার পেছনে ঘুরবে। এই যদি বিশ্বাস না হয়, একবার নিজেকে পরিবর্তন করুন, একবার মসজিদের ইমাম সাহেবের কাছে আসুন, একবার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে আসুন, এসে বলুন যে হুজুর আমি গুনাহ থেকে বিরত থাকতে চাই। গুনাহগুলো থেকে বিরত থেকে একবার নিজেকে মুতাওয়াজ্জিহ করে নিজেকে চুপানোর চেষ্টা করুন, দেখুন আল্লাহ তাআলা আপনার মর্যাদা পৃথিবীর প্রত্যেকটা স্থান স্তরে উঁচু করে দেয়। আমার এই কথাগুলো আপনার বিশ্বাস না হতে পারে, কিন্তু আপনি আমল করে এগুলোকে বিশ্বাস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা পয়দা করিয়ে দেব, আমিন বলুন। আল্লাহ তাআলা আমি আমার গুনাহকে মাফ করে আগে আপনাদেরকে কবুল করে নেব। আপনারা সবাই কেউ কিন্তু গুনাহগার না, সবার চেহারার মধ্যে নূর বাসতেছে। নূর বুঝলেন? চেহারা কিন্তু সৎ পথে চলার, অসৎ পথ থেকে বিরত থেকে চলাফেরা, কিন্তু চেহারার মধ্যে একটা নূর থাকে। এটা আল্লাহ ওয়ালা যারা আমল ইবাদতের মধ্যে চলে, যারা পিছনের খানকে এরকম চলাফেরা করে, তারা এটা বুঝে। আমি বাজান গুনাহগার বান্দা, আমি তেমন কিছু নাই, কিন্তু আপনাদের সবাই কেউ গুনাহগার নয়। তবে যদি ব্যক্তিগত কোনো গুনাহ থাকে, আজকে আমার বয়ান করার একটা ইচ্ছা যে আল্লাহ তাআলার মহব্বত দিলের মধ্যে পোষণ করুন, আল্লাহ তাআলার ভালোবাসা দিলের মধ্যে পোষণ করুন। একটা আমল দিব আপনাদেরকে, মানতে পারবেন? রাজি আছেন আমলটা করতে? বেশি কঠিন না, সকাল সন্ধ্যা 10 থেকে 15 মিনিট করে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো? কঠিন না, কিন্তু রাস্তাতে হাঁটে অফিসে যাইতেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আমলটা হইল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। সময় যদি থাকে 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর সময় যদি কম থাকে 200 বার। আপনি এই আমলটা মানে মাথার মধ্যে রাখেন, বাকিটা আপনি যতটুকু করতে পারেন। আপনার ব্যস্ততা আল্লাহ দেখতেছে না? আপনার ব্যস্ততা আল্লাহ দেখতেছে, মানে কি আল্লাহ দেখে না? আল্লাহ সব দেখে না? তাহলে আল্লাহ সব দেখে, এই আমলগুলো করবেন। আল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা, আমার চেহারার দিকে সবাই দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ডান পাজরের সোজা রাখবেন মাথাটা, ইল্লাল্লাহ বলার সময় বাম পাজরে একটা ধাক্কা দিবেন। আপনার 200 বার শেষ হওয়ার সাথে সাথে আপনার দিন শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস না করলে আমলটা করে দেখেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমার বয়ান করার মূল উদ্দেশ্য হলো আল্লাহ মুখী করে দাও আপনাদেরকে। পারবেন তো? এই ছোট্ট আমলটা করতে পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে, সবার গুনাহকে মাফ করে আজকের এই জুমার বয়ান থেকে আমাদের সকলকে